আমার মেয়েকে খাওয়াতে বসেছি রাত্রিবেলা। কি খাওয়াচ্ছি জানো? ভাতটাকে একদম চটকে নরম করেছি, কারণ গতকাল ও দাঁত তুলেছে, দুধেরই দাঁত, সেটা নড়ে গিয়েছিল, গিয়ে একটা সাইড ফেটে গিয়েছিল, তো সেটাকে গতকাল তোলানো হয়েছে। এবার যথারীতি একটু ব্যথা, যেহেতু কষের দিকের দাঁত, তো খেতে পারছে না ঠিক করে, ওই জন্য ভাত একদম নরম করে চটকে তারপর ওকে খাওয়াচ্ছি। তো যাই হোক, দুপুরবেলা তো শুধু আলু দিয়ে চটকেই ওইভাবে খাইয়েছি, তো ওইবেলা খেতে চাইছে না বলে একটু ডিমের অমলেট করেছি, যে ডিমটা তো নরম হয়, খেতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে, এটা খাওয়ানোর জন্য ভিডিওটা করছি না, আমার মেয়ে এমন একটা কথা বলেছে যার জন্য আমি ভিডিওটা করছি। ওদিকটা দিয়ে যার জন্য ভিডিওটা করছি। তো আমাকে একটু আগে বললো, তুমি কী সব ভাত চটকে টটকে দিচ্ছ, আমার একদম ভালো লাগছে না খেতে। বললাম, তো কী করবি, তোর তো দাঁতটায় ব্যথা, হ্যাঁ ডিমটা অল্প অল্প করে ছেড়ে মুখে দে, তো সেই কারণে তুই তো খেতে পারছিস না, তো কী করবি বল। তো আমাকে বলছে, তুমি তো ভাতটা নরম করছোই, কুকারে সিটি মেরে নরম করছো, তারপরে আমাকে চটকে চটকে দিচ্ছ। বললাম যে হ্যাঁ সেটা তো করছি, তো তা কী হয়েছে, কী করবো, তো নরম না হলে তুই তো খেতে পারবি না। তখন বলছে, তুমি বিরিয়ানি নিয়ে এসো, বিরিয়ানিটা এনে তুমি কুকারে আবার সিটি মারো, মেরে নরম করে চটকে আমাকে বিরিয়ানিটা দাও, তাহলেই তো হয়, তুমি আমাকে ভাতটা কেন দিচ্ছ। তাহলে বলো, তোমরাই বলো যে এইরকম আইডিয়া কখনো তোমরা পেয়েছো, যে দাঁত তোলার পর যদি খেতে না পারো তোমরা, তাহলে বিরিয়ানি এনে কুকারে সিটি মেরে সেটা খেতে পারো। না, আমার মেয়ে বলেছে। তো আমি বললাম যে এই আইডিয়াটা তো আমার আগে আসেনি, ঠিক আছে আর দুটো দিন যাক, আমি তারপরে ট্রাই করছি তোর কথাটা, কিভাবে বিরিয়ানি এনে কুকারে সেটাকে গলিয়ে চটকে তোকে খাওয়ানো যায়। তো এইরকম বিরিয়ানি লাভার কে আছো আর বলো। এই যে দেখছো, মানে বিরিয়ানি পেলে আর কোনো কথা নেই, দাঁত তুলেও বলছে আমাকে বিরিয়ানিটাকে দাও কুকারে সিটি মেরে। যে ঠিক করে ভাত চটকানোই খেতে পাচ্ছে না, সে বিরিয়ানি খাবে। যাই হোক, এটা দারুণ আইডিয়া দিলাম কিন্তু তোমাদের, সেই জন্যই ভিডিওটা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।